এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর পাপিয়ার চ্যানেল। তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে আরও একবার স্বাগত। তো দেখতেই পাচ্ছ, কালকে রাত্রেবেলা আমি মেহেন্দি করেছিলাম আর মেহেন্দিটা কত সুন্দর ফুটেছে দেখতে পাচ্ছ। এই দিকে দেখো যে তো ভালোভাবে মেহেন্দি করতে আমি পারি না খুব একটা, তো দেখতে পাচ্ছ কেমন মেহেন্দিটা করেছি। আর আজকের ব্লগটা আজকে খুব সুন্দর হতে চলেছে, কারণ আজকে আমার ভাইপোর অন্নপ্রাশন জুস। আর এর আগে আমি একটা জুস বানিয়েছিলাম, সেটা এখন ছিল তরমুজের জুস, আর এটা আমি এখন খাবো। তো চলো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কালকে পার্লারে গিয়েছিলাম, দেখেছো আমার স্কিনটা কতটা চকচক করছে একদম। তো চলো। এই হলো ওয়াটারমেলনের জুস। এটাও আমি বানিয়েছি, এটা মার জন্য ছিল। আর আমি প্রথমে পামগ্রেনাট জুসটা খেয়ে নিয়েছি, আর তারপরে দেখো আমি রেডি হতে বসে গেছি। সকাল সকাল স্নান টান করে ফার্স্ট এসেছিল বৌদি ভাই আমার কাছে শাড়ি আর খোঁপাটা একটু করার জন্য। তো খোঁপাটা কেমন লাগছে অবশ্যই বলো। আমি কিন্তু ঠিক যেরকমভাবে পার্লারে ফুলগুলো লাগাই সেরকমভাবে প্রসেসে লাগিয়েছি। আর তারপর আমি এখানে রেডি হতে বসে গেছি। এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিল। চলো তোমাদেরকে দেখায় আমি মেহেন্দিটা কিভাবে করেছিলাম আর এত গাঢ় কী করে হয়েছে। ফার্স্ট তো দেখতেই পাচ্ছ মেহেন্দিটা আমি শুকনো হয়ে গেছে, আর এর উপরে আমি দিয়েছিলাম ভলিনি স্প্রে। ভলিনি স্প্রে দেওয়ার পর কিন্তু মেহেন্দি খুব গাঢ় হয়। তোমরা চাইলে এই হ্যাকটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আমিও করেছিলাম। তো তারপরে আমি এখানে একটা বান করে নিয়েছি, আর খোঁপাটা একটু অগোছালো হয়ে গিয়েছিলো কারণ পেছন দিক থেকে আমি ঠিকঠাক করতে পারছিলাম না। আর এই খুব সুন্দর রোজগুলো আমি এখন আমার হেয়ারে লাগাবো। আর এই ব্লাউজটা কিন্তু আমার যেদিনে বাড়িতে অনুষ্ঠান সেই দিনই তৈরি করে নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন এই শাড়িটা পরবো, আর এই শাড়িটা বললাম তো আমাকে কে দিয়েছে। আর তার সাথে আর এই শাড়িটা পরতে আমাকে হেল্প করেছে আমার ভাইঝি, যাকে তোমরা প্রায় সময়ই আমার ক্যামেরাতে দেখতে পাও। তো সুন্দর এই জুয়েলারিগুলো পরে নিচ্ছি, আর এই জুয়েলারিগুলো কিন্তু আমার না, এই জুয়েলারিগুলো ছিল বৌদি ভাইয়ের, তাই পরেছি। আর আমি খুব মেকআপটা একদম লাইট রাখার চেষ্টা করছি। ভীষণ রোদ আর ভীষণ গরম, মানে তোমরা তো বুঝতেই পারছো এই সময়টা কীরকম টেম্পারেচার হাই। তো সেই কারণে কাজল লাগিয়েছি একটু, তারপরে লাগাচ্ছি আমার ফেভারিট কালারের একটা লাইনার। তোমরা চাইলে যারা লিপস্টিক করতে খুবই ভালোবাসো তারা অবশ্যই লিপ লাইনার দিয়ে লাইন ড্র করে নিও, আর তারপরে লাগিও লিপস্টিক, যাতে লিপস্টিকটা এই দিক থেকে ওদিক না হয়ে যায়। আর তার থেকেও ভালো কথা একটু লাগিও ঠোঁটেতে লিপ বাম বা কোনো রকম ভ্যাসলিন। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ মেকআপ অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমার ফেভারিট একটা পারফিউম আমি লাগিয়ে নিচ্ছি। আর এই ছিল আমার ফাইনাল লুকটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব মিষ্টি লেগেছে সব শাড়ি পরার থেকে এই স্টাইলটা আর এই সাজটা। সত্যি কথা বলতে আমি নিজেই নিজের প্রেমে পড়ে গেলাম। তো তারপর একটা টিস্যু পেপার নিয়ে রোদে ঘাম মুছতে মুছতে একদম বেরিয়ে পড়লাম আমার ভাইপোদের বাড়ি, মানে আমার দাদাদের বাড়িতে। আর এই হলো আমাদের পুচকো, মানে আজকের একদম রাজকুমার। দেখতেই পাচ্ছ ওকে এখন কাপড় পরানো হবে, আর তারপর নিয়ে যাওয়া হবে ওর আজকে অন্নপ্রাশন, মানে মুখে ভাত। তোমরা তো দেখেই নিয়েছো আমার আগের থাম্বনেল দেখে বুঝতেই পারছো কিসের ভিডিও। তো যাই হোক, সত্যি কথা এর নিয়ে একটা প্রশংসা না করলেই নয়। এর নাম হচ্ছে ঈশান, আমি ভালোবেসে নিতাই বলে ডাকি। তো ঈশানের নিয়ে একটা কথা না বললেই নয়। সব বাচ্চাকে আমি দেখেছি অন্নপ্রাশনের দিন ভীষণ ভীষণ পরিমাণের কাঁদে, কিন্তু ওর চোখ দিয়ে না এক ফোঁটা জল বেরিয়েছে না চিল্লিয়েছে। ওকে যে যেভাবে পেরেছে সেভাবে ওকে নিয়েছে। আর সত্যি কথা বলতে ও খুব মিষ্টি। তোমরা মানে যেই দেখবে সেই ওকে কোলে করতে ইচ্ছা করবে, এরকম একটা ব্যাপার। তো ওকে ওর মামা এখন পায়েস খাওয়াচ্ছে, যেটা খাওয়াতে হয় আর কি নিয়ম। তো সেইগুলো এখন পালন করা হচ্ছে। আর এখানে বাজনা বাজানো শুরু হবে দেখো। পর ওকে রাজার বেশে সাজানো হবে।
সব শেষে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। যখন সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছ আমি কাকুদের সাথেই খেতে বসেছি যারা এতক্ষণ বাজনা বাজাচ্ছিল। তো চলো তোমাদেরকে দেখায় আজকে মেনু কী কী ছিল। প্রথমেই দেখতে পাচ্ছ রাইস রয়েছে, তারপরে চিকেন ছিল, পটল চিংড়ি ছিল, মাটনও ছিল, চচ্চড়ি, চাটনি, পায়েস, মিষ্টি, দই, আইসক্রিম, পান মশলাও ছিল, মাছও ছিল আলাদা করে। তো বেশি আমি কিছু খাইনি কারণ ভীষণ গরম। আর তোমাদের সবাইকে একটু হাই বলে দিল, দেখতে পাচ্ছ আমাদের নিতার মানে সবার পছন্দের, আমার তো একদম ভীষণ ভালো লাগে, তোমরা তো দেখেইছো। আর এখানে বৌদি ভাই আর দাদা একটা আংটি দিয়েছে, প্রচুর গিফট পেয়েছে আমাদের নিতাই। আর এরপরে ওর ফটোশ্যুট চলছে, দেখতে পাচ্ছ মানে কত কিছু বায়না করে কত কিছু ভুলিয়ে ওকে রাখা হয়েছে, কারণ ও একদম ফটো তুলবে না আর কি। ভীষণ তখন চিল্লামিল্লি করছিল কারণ ওকে সবাই প্রচুর পরিমাণে চকুটে দিয়েছে যেটা বলা হয়, তো প্রচুর পরিমাণে সবাই কোলে করেছে। আর এখানে বৌদি ভাই চলে এসেছে, এখন ফটোশ্যুট হচ্ছে। আর এরপরে ছিল আরেকটা জিনিস, রাত্রেবেলা ছিল আমার একটা শো, তো তার জন্য আমি রেডি হয়ে গেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, তো টাটা। আর কিছু বলার নেই তোমাদেরকে, তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, টাটা।